আসসালামু আলাইকুম। হে গাইস, আজকে আমি যাচ্ছি বরিশাল জেলা মসজিদে। অনেকে এটাকে মডেল মসজিদ নামে চেনে, কেউ বা আবার ইউনিক মসজিদও বলে। তো চলুন কথা না বেরিয়ে দেখে আসি সেই মডেল মসজিদ। শান্ত দুপুর আর মাথার উপর চলতেছে মেঘ মিলনের খেলা। তাই তো আজ সূর্য বড্ড বড়ই একা। হাঁটি হাঁটি গুটি পায়ে এদিক ওদিক তাকিয়ে আজ যাব মসজিদে নীরব মায়ার বুকে হারিয়ে। আজকে আমরা যে মসজিদটা দেখতে যাচ্ছি এটা আসলে একটা মসজিদ নয়, এটা বরিশাল মুসলমানদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তার কাছে সাহায্য চাওয়া এবং তার সাথে মতামত বিনিময় করার একটা অন্যতম স্থান। এখানে এসে সব মুসলমান আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথা খুলে বলে। এই মসজিদে রয়েছে বরিশাল মানুষের নানা রকম ইতিহাস। এটা শুধু একটা মসজিদ নয়, এর ভিতরে লুকিয়ে রয়েছে নানা রকম রহস্য, যা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। আমি যাওয়ার আগে আপনাদের মসজিদের লোকেশনটার কথা বলি। মসজিদের লোকেশনটা হচ্ছে বরিশাল আমতলী এবং অনেকে পানির ট্যাঙ্ক নামেও চিনে। আমার পিছনে যে পানির ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এই পানির ট্যাঙ্কের জন্যই এই যে স্থানটার নাম পানির ট্যাঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু ভাইরে ভাই, এখানে আম গাছ কোথায়? আমি তো কোনো জায়গায় আম গাছ দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে মনে হয় অনেক আগে আম গাছ ছিল, যার কারণে এই স্থানটার নাম আমতলীও দেওয়া হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম সেই মসজিদের সামনে। আপনারা জাস্ট মসজিদটার দিকে একবার তাকান, দেখুন মসজিদটা এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে। জানি না ভিতরে গেলে আরও কতটা সুন্দর লাগবে। যাই হোক, মসজিদটার ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করতেই দেখি তেমন কোনো মানুষজন নেই, হয়তো বা মেঘলা মেঘলা দেখে কোনো মানুষজন নেই। আর মসজিদটা আমি এখান থেকে যতবারই দেখছিলাম ততবারই আমার মন জুড়িয়ে যাচ্ছিল। পাশে যেতেই মসজিদটি দেখালো তার আসল রূপ, কারণ এটা দূর থেকে যতটা না সুন্দর, এটার পাশ থেকে দেখতে এটা আরও বেশি সুন্দর এবং দূরে এই খেজুর গাছটার জন্য সুন্দর লাগে আরও বেশি। আর আমার সামনে যে ভাইটিরে দেখতে পাচ্ছেন, এই প্রতি শুক্রবার নামাজ না পড়লেও কিন্তু ছবি তোলার জন্য পাঞ্জাবি পরে। তো মসজিদটা ঘোরাঘুরির পরে, ছবি তোলার পরে আমরা এখন নেমে যাচ্ছি এবং ভিতরটা বন্ধ থাকার কারণে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। যাই হোক, আরেকদিন সময় করে আসবো, বিশেষ করে শুক্রবার দিন আসবো এবং ভিতরে সব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।